হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। যদিও এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কাদের সম্পর্কে বলছি। অ্যাকচুয়ালি ওই যে বললাম, যত ভিডিও দেখছি, যত কথা শুনছি, সেই জন্য কিছু না বলে জাস্ট পারা যাচ্ছে না। যত হলেও আমিও একজন মেয়ে প্লাস হাউসওয়াইফ, একটা বাড়ির বউ, তাই আমরা আরও বেশি করে মানে কথাগুলো হার্ট টাচ করছে। যত কথাগুলো শুনছি না, বেশি করে হার্ট টাচ করছে কথাগুলো, সেই জন্য কিছু না বলে থাকতে পারছি না। তো আজকে কিছু ভিডিওতে দেখলাম যে পলাশ সাহার মৃত্যুর জন্য নাকি তার স্ত্রী সুস্মিতা সাহাকেই আসল দায়ী নাকি বলা হচ্ছে। কারণ একজন বলছেন যে উনি নাকি বাড়িতে মাঝে মাঝে ঝগড়াঝাটি করতেন, ঝামেলা করতেন। আবার আগের দিন নাকি পলাশ সাহার অফিসেও গিয়েও ঝামেলা করেছেন। আর পলাশ সাহার ভাই বলছে যে ও বাড়িতে মাঝে মাঝে এরকম ঝগড়া অশান্তি করতো, আর পলাশ সাহাকে ফোর্স করতো যাতে তার মাকে মানে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো স্বাভাবিক, বাড়ির বউ, সে পরের বাড়ির মেয়ে, তার দিকে তো চোখ মানে আঙুল উঠবেই তার দিকে। কিন্তু একটা মেয়ে তো শ্বশুর বাড়ি নিশ্চয়ই যায় না এই কারণে যে তার বাড়ির বাকি মানুষদেরকে বের করে দেবে বা ঝগড়া অশান্তি করবে, এইরকম মানসিকতা নিয়ে তো কোনো মেয়ে নিশ্চয়ই শ্বশুর বাড়ি যায় না। তার মনে একটা স্বপ্ন থাকে যে নতুন একটা সংসার করবে, নতুন একটা ফ্যামিলি হবে। বেশিরভাগ মেয়েদের এরকমই একটা উদ্দেশ্য থাকে। তো বাড়ির বউরা প্রথমের দিকে কখনোই ঝগড়া অশান্তির দিকে যেতে চায় না, তাদের সেরকম মনোভাবও থাকে না। কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, সব কিছুর একটা লিমিট আছে। একটা মানুষকে যদি বিনা দোষে তার মা যদি এরকম মানে মেন্টালি ফিজিক্যালি অ্যাটাক করে, আক্রমণ করে, সে মেয়েটা কতদিন সহ্য করবে? সুস্মিতা সাহা তো নিজেও স্বীকার করছে, একটা ভিডিওতে সে নিজেই বলেছে যে প্রথম আমি চেষ্টা করতাম যে মানিয়ে নেওয়ার, ভেবেছিলাম যে এটা এরকম হয়ই, মানে সব বাড়িতে এরকম টুকিটাকি হয়েই থাকে, তো সে মানিয়ে নিতে পারবে। বাট ওর শাশুড়ি এতটাই দজ্জাল, এতটাই ফেরোসাস ছিল, এতটাই ওর উপরে মেন্টালি টর্চার করতো, ফিজিক্যালি টর্চার করতো। তার প্রমাণও ও একটা ভিডিওতে দেখিয়েছে সুস্মিতা সাহা। তো এরপরে কি কোনো মেয়েই কি সহ্য করতে পারে? তোমরাই বলো। পলাশ সাহার দিদি বলছে যে ও ওরকম ঝগড়া অশান্তি করতো, আর ও চাইতো অন্য কোনো স্বামী করবে, সেই জন্য ও চাইতো নিজের স্বামীটা মরে যাক। এতটাই সহজ? শ্বশুরবাড়ির লোকের এরকম ভাবতেই পারে, ভাবে মানে যে মায়েরা ভাবে যে আমি ওর জন্মদাত্রী মা, আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওকে এত ভালোবাসি, খুব ভালোবাসি, আর বউ তো কদিনে, এই দুদিনের মানুষ এসেছে আমাদের পরিবারে, সে আর আমার ছেলেকে কত আর ভালোবাসবে? আমার ছেলে কিছু হয়ে গেলে ও অন্য একটা বিয়ে করে নেবে, ব্যাস সেটেল হয়ে যাবে। কিন্তু যতটা ভাবা সহজ, এগুলো করাটা অত সহজ নয়। হতে পারে মায়ের সাথে ছেলের রক্তের সম্পর্ক, কিন্তু বউটার সাথে তার আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্কের থেকেও কিন্তু অনেকটা মানে বেশি হয়ে যায় এই আত্মার সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা। আজকে সুস্মিতা সাহা পলাশ সাহা মৃত্যুর পরে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। সে কারোর সাথে কথা বলতে পারছে না, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, ইভেন সে হসপিটালাইজডও হয়েছে। তার মুখে অক্সিজেন, নাকে মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে। কিন্তু তার মা কিন্তু মানে সাংবাদিকদের সাথে কথা বলছে একদম আঙুল দেখিয়ে, ও এই করতো সেই করতো, হ্যাঁ এরকম করে কথা বলছে জোর গলায়। কিন্তু আজকে বেশি মানে সাফার করছে কিন্তু তার স্ত্রী সুস্মিতা। ওর শরীরটা খারাপ আজকে, এমনকি এরকমও রটে গেছে সুস্মিতা সাহা নাকি মারা গেছে। কিন্তু না, ওরকম কিছু ব্যাপার না, বেঁচে আছে। কিন্তু ডক্টর বলেছেন যে ওর শারীরিক কন্ডিশন খুব খারাপ। তো মাই যদি আগে হয় তাহলে বউটা কেন অসুস্থ হবে? সে যদি তার যদি এরকম মনে ধারণা থাকে যে আমার অল্প বয়স, সে বিশেষ করে অল্প বয়স, বাচ্চা টাচ্চা হয়নি, সে তো বিয়ে করে নিতেই পারে আরেকটা, তাহলে সে এত অসুস্থ হবেই কেন? এতটা মেন্টালি ভেঙে পড়বেই কেন? সো এতটা সহজ নয় যে একটা সম্পর্ক ভেঙে গেলে আর একটা সম্পর্কে চলে যাওয়া, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, এতটা মোটেও ইজি না। শ্বশুরবাড়ির লোক এরকম অনেকেই ভাবতে পারে, বাট তারা ভাবলেও কাজ যে করাটা এতটা ইজি না। আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার এই যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, যে আমাকে আমার শাশুড়ি আহত করছে, ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মা শব্দটাকে জাস্ট নোংরা করে এই ধরনের মহিলারা। তারা ভুলে যায় যে একসময় তারাও কিন্তু কোনো না কোনো বাড়ির পুত্রবধূ ছিল। ছেলের বিয়ে দেওয়ার পরই এত সমস্যা কেন? নারী হয়ে নারীকে এত হিংসা না করে নিজের যদি সম্মানটা একটু বজায় রাখতো, তাহলে তাদের পরিবারে এত অশান্তি হতো না। আপনারা ছেলের বিয়ে দিয়ে ঘরে একটা মেয়ে এনে তাকে নানা রকমভাবে অপমান করতে করতে এটা ভুলে যান যে আপনার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে। এখন সবার সামনে উদাহরণ হয়ে থাকলো এই পলাশের মা আরতি সাহা, সারা দুনিয়ায় চিহ্নিত হলো দজ্জাল শাশুড়ি হিসেবে।
ছেলের সংসার ধ্বংস করতে গিয়ে ছেলেকেই হারালো। একসাথে বনিবনা না হলে দূরে থেকেও যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে অন্তত ছেলেটাকে দেখতে পেত, ছেলের কাছ থেকে মা ডাকটা শুনতে পেত। আর পলাশ সাহা এই ঘটনাটা ঘটিয়ে সবথেকে বড় ভুলটা করেছে। সে শান্তি পেয়ে গেছে কিন্তু তার বউটাকে ফেলে রেখে গেছে, এই অশান্তির মধ্যে রেখে দিয়ে গেছে। আর যেসব পরিবারে এরকম মানে ছেলের থেকে মা বা বোনরা একটু বেশি চালাক হয় না, সেই পরিবারে কিন্তু স্বামী স্ত্রীর বেশি দিন সুখী হতে পারে না। হয় ছেলেকে এক দিকটা বেছে নিতেই হবে, হয় মায়ের দিক বা বউয়ের দিক, বা মাকেও বোঝাক তার কি ভুল হচ্ছে, তার কি অন্যায় হচ্ছে, সেগুলো অন্যায়গুলো তুলে ধরুক। আবার সিমিলারলি বউ যদি কোনো দোষ করে থাকে সেগুলো তুলে ধরুক। এভাবেই দুদিকটা ব্যালেন্স করে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। কিন্তু মানছি পলাশ সাহা ভালোবাসতো, মাকেও ভালোবাসতো, বউকেও ভালোবাসতো, দুজনের মধ্যে সে কাউকে বেছে নিতে পারেনি, সেই জন্য সে এরকম করেছে। কিন্তু শেষমেশ সে তো মানে মরে গিয়েও বেঁচে গেল, কিন্তু সুস্মিতা সাহা বেঁচে গিয়েও মরে আছে। তো প্রত্যেকটা ছেলেরই এরকম উচিত যে মা বলে কিছু বলবো না, হ্যাঁ কিছু মুখের উপর কিছু বলতে পারছি না, একটু সাহস থাকা দরকার। পুরুষ মানুষ এত বোকা হলে হবে না। হতে পারে সে শিক্ষিত, একটা ভালো এত সুন্দর একটা মানে ভালো পোস্টে চাকরি করে, বাট তাও এই সাধারণ বুদ্ধিগুলো মানে সাংসারিক বুদ্ধিগুলো থাকা দরকার, যে মা আর বউকে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যে এই সাধারণ পারিবারিক বুদ্ধিটাও কিন্তু থাকতে হয়, না হলে তো সেই সংসার টিকবে না কিছুতেই। আর একমাত্র মানে মায়ের মধ্যে এই ধরনের মানসিকতাগুলো চলে আসে ছেলেকে বিয়ে দেওয়ার পরে, যে ও হয়তো মাকে আর ভালোবাসবে না, বউ পেয়ে গেছে বউকেই ভালোবাসবে, এরকম মানসিকতা চলে আসে। কিন্তু আই থিঙ্ক বউদের মধ্যে এরকম ধারণাটা থাকে না যে ও আর মাকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম কিন্তু মানসিকতাটা খুব একটা তৈরি হয় না বউদের ক্ষেত্রে। এগুলো বেশি তৈরি হয় মায়েদের ক্ষেত্রেই। আর সেই জন্য মায়েরা বেশি এরকম মানে ছেলের বিয়ে দেওয়ার পরে একটা অন্য মূর্তি ধারণ করে, অন্যরকম একটা মানুষে পরিণত হয়ে যায়। আর এটা থেকে সব শাশুড়ি মায়েদের শিক্ষা নেওয়া উচিত। এটা তাদের মানতে হবে যে ছেলে বিয়ে করেছে তার স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য, তাদের সন্তান সন্ততিদের নিয়ে সুন্দর একটা পরিবার গড়ে তোলার জন্য। এটা আপনাদের মেনে নিতে হবে। আর কখনো কোনো মা ছেলের সংসার ভাঙার কারণ হবেন না। আপনারা মানে যেরকম একটা সন্তান জন্ম দিয়ে তাকে লালন পালন করার সময় যতটা ত্যাগ স্বীকার করেন, সেই রকমই যদি একটু মানে ত্যাগ স্বীকার করতেন এই ক্ষেত্রে, মানে ছেলের সংসার টেকানোর ক্ষেত্রে যদি এরকম একটু ত্যাগ স্বীকার করতেন নিজের অহংকারটা বাদ দিয়ে, তাহলে হয়তো এত সমাজে এত কলহ, এত অশান্তি, এত সম্পর্কের বিচ্ছেদ দেখা যেত না।